হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরু ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ওআরএস। এই ওআরএসের মিনিংটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমরা যখন আমাদের ডায়রিয়া হয়, অনেক সময় চোখ ঝাপসা হয়ে যায়, শরীরে অনেক পানি শূন্যতা থাকে, পুরো শরীর দিয়ে অনেক ঘাম যায়, ঠোঁট শুকিয়ে যায়, তখন আমরা হাতের কাছে থাকা এই ওআরএস দিয়ে আমাদের জীবন বাঁচাইতে পারি। কিন্তু আমরা যখন এই ওআরএসটা গোলাতে যাই তখনই হয়ে যায় ঝামেলা। কারণ আমরা যখন গুলতে যাই, ভাবি বলেন, মা বলেন, বোনেরা বলেন, ভাইয়েরা বলেন, যে কোনো একটা গ্লাস হাতের সামনে পেলো তখন এই স্যালাইনটা গুলে ফেললো, কিন্তু এটা রং। খাবার স্যালাইন যদি সঠিকভাবে না গোলানো হয় তখন আমাদের হতে পারে অনেক বিপদজনক, অনেক অসুখও হতে পারে, অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওআরএস স্যালাইন কীভাবে আপনারা সুন্দর মতে অ্যাকুরেটভাবে গুলতে পারেন। এখানে আমার কাছে হাফ লিটার পানি আছে, 500 ml, আর এখানে আছে একটা গ্লাস। কিন্তু আমরা ম্যাক্সিমাম আপারা, ভাইয়ারা, আপুরা সবাই আমরা কী করি, এরকম একটা গ্লাস নিয়ে এক গ্লাস পানির মাধ্যমে গুলে ফেলি, কিন্তু এটা রং। আমাদেরকে গুলতে হবে 500 ml বা হাফ লিটার ওয়াটারের মাধ্যমে। দেখেন বন্ধুরা, আমি খাবার স্যালাইনটা ছিঁড়লাম আর আধা লিটার পানির মাধ্যমে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই খাবার স্যালাইনটা পরিপূর্ণ মিশানো পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন পরিপূর্ণ মিশিয়ে যাবে তখন আমাদের এই খাবার স্যালাইনটা রেডি। বন্ধুরা, এই স্যালাইনটা গোলানোর পরে আমরা কি করি, অনেক সময় 24 ঘন্টা রেখে দিই, একটু খেলাম বেবিদের জন্য, পরে এটা ফেলবো কি জন্য, কিন্তু এটা হচ্ছে রং। আপনি 5 টাকা স্যালাইনের জন্য নিজের জন্য অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারেন যদি আপনি সঠিক তথ্যগুলো না জানেন। সেজন্য আজকে আমি আপনাদেরকে এই খাবার স্যালাইন সম্বন্ধে বলে দিলাম। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। আরেকটা কথা, এই খাবার স্যালাইন আপনারা 24 ঘন্টা রাখবেন না। 12 ঘন্টা হয়ে গেলে 12 ঘন্টা আপনি রাখতে পারেন। 12 ঘন্টা পরে আপনি খাবার স্যালাইনটা ফেলে দিবেন। ফেলে দিয়ে নতুন একটা একই নিয়মে এই স্যালাইনটা গুলবেন। গুলানোর পরে বেবিদের বয়স অনুযায়ী বেবিদেরকে দিবেন, আর বড়দেরকে বড়রা যেভাবে যতটুকু খেতে পারে ওইভাবে খেতে পারবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এই নিয়ে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।